এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে নোয়াখালীবাসী। দৈনন্দিন কাজে যেতে যেতে আসতে ভুগতে হচ্ছে নানা বিড়ম্বনায়। পানি মারিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, ফলে বানভাসীরা ভুগছে নানা পানিবাহিত রোগে। চাটখিল উপজেলার ইটপুকুরিয়া, মেকরারচর, সিংবাহুড়া, ইসলামপুর, মানিকপুর সহ বিভিন্ন জায়গায় পানিতেই বসবাস অনেকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 1 মাস পরও কমেনি নোয়াখালীর চাটখিল উপজেলার বন্যার পানি। বিভিন্ন জায়গায় এখনো পানিবন্দী লাখো মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে বাধ্য হয়ে ঘরে ফেরা মানুষগুলো আছেন নানা সংকটে। ঘরের পানি কমলেও কমেনি রাস্তাঘাটের পানি। এখনো পানি হাঁটুর উপরে পানি। এখনো আমরা পানির মধ্যে বাস করতেছি। এই দোকান টাকান সব ডুবে গেছে, নষ্ট হয়ে যেতেছে সব। আমার হইতেছে, আমি কেউ নেই, আল্লাহ ছাড়া কাল্লা রাই আর কেউ নেই, বাইরে সব মরি গেছে, মা বাপু মরি গেছে। আমরা তো হানির মধ্যে আছি, হানি অন আছে ঘরের মধ্যে লেট্রিনে বাথরুম ওই গ্যারাসি এর কাঠ ঘরে তো আমরা যাইতে পারিনি। বর্তমানে 10-12 ফ্যামিলি পানির কারণে বাড়িতে যাইতে পারতেছে না। আমরা ইনশাল্লাহ কতদিন থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ত্রাণ বিতরণ বন্ধ হলেও প্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বন্যায় প্রথম দফা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, দ্বিতীয় দফা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্বিতীয় দফা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। তো এই পানি যতটা উন্নতি হয়েছে মনে হয়েছে এখন মানে উত্তর গোমাতলি এবং দক্ষিণ গোমাতলি মানুষের জনজীবন কিন্তু অতটা স্বাভাবিক হয় নাই। এখনো আমাদের হাঁটু সমান পানি। এই পানিগুলো নিয়ে তো আমরা এখন চলতে পারি না। রাস্তাঘাট তো সব নষ্ট হয়ে গেছে এবং এই রাস্তাগুলো হাঁটা অনেক বড় বড় গর্ত, এগুলো হাঁটাও সম্ভব হচ্ছে না। কিছু জায়গায় পানি কমার পর দেখা যাচ্ছে বিধ্বস্ত রাস্তাঘাট, কালভার্ট। ক্ষতি হয়েছে চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও 300 কিলোমিটার সড়ক। চাটখিল উপজেলায় অসংখ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা। এর মধ্যে আমরা যে সমীক্ষা করেছি এর মধ্যে মোটামুটি প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা এবং প্রায় 200টির মতো কালভার্ট আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের মোটামুটি প্রায় 250 থেকে 300 কোটি টাকার মতো প্রয়োজন। তবে এগুলো ক্ষয়ক্ষতির পিছনে বড় কারণ হচ্ছে এখানকার জলাবদ্ধতা এবং প্রচুর বৃষ্টিপাত। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বেশ কয়েকটি খাল পরিষ্কার করা হয়েছে। এরপরও পানি কমছে খুব ধীর গতিতে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।